মাথায় আমাদের ঢোকে না অপরাধটা কি আমাদের রংপুরের চাষি ব্যবসায়ীদের, এই জিনিসটা আমরা মাথায় ঢুকতেছে না, বুঝতেছি। মুন্সিগঞ্জে যেখানে আলুর শতিকা ঘাট, যারা আলুর মানে জন্ম দিচ্ছে বাংলাদেশের মধ্যে, তারা 180 থেকে 200-210 টাকা ভাড়া নিচ্ছে, আর রাজশাহীতে নিচ্ছে 220 থেকে 40-50-60 টাকা, ওদের ওজন বেশি ক্যাটাগরি অনুযায়ী নিচ্ছে। এটা মালিক পক্ষ করতেছে, এটা সিন্ডিকেট, এটাই সিন্ডিকেট। চাষি ব্যবসায়ীরা তো সংগঠিত না, তারা তো মনে করেন যে সংগঠিত না সারা দেশে, মালিকরা তো একত্রিত আছে, তারাই তো সিন্ডিকেট করতেছে। রংপুর জেলায় কোলেস্ট্রল ভাড়াটা অনেক বেশি। বাংলাদেশের মধ্যে মুন্সিগঞ্জ হলো আলুর জন্য 1 নম্বর এলাকা, ওই এলাকায় কোলেস্ট্রল ভাড়া হলো 180 থেকে 200 টাকা। দ্বিতীয় নম্বর স্থানে আছে রাজশাহী, ওখানে আলুর ভাড়া হলো 200 থেকে 220 টাকার মধ্যে কোলেস্ট্রল ভাড়া। শুধুমাত্র বাংলাদেশের মধ্যে একটি জেলা, সেটা রংপুর, এখানে ভাড়া হলো 385 থেকে 400 টাকা। আমাদের এই চাষিদের উপরে এই ভাড়া চেপে দেওয়ার কারণে আমাদের রংপুর জেলা আলু চাষি ও ব্যবসায়ী সমিতি সম্মিলিতভাবে আমরা এই ভাড়ার প্রতিবাদে আমরা সাংবাদিক সম্মেলন করেছি, মানববন্ধন করেছি, এবং আমরা সরকারের প্রতিটা দপ্তরের মধ্যে আমরা স্মারকলিপি দিয়েছি রংপুরে, ডিসি মহোদয় সহ। কিন্তু কেউ কোনো কর্ণপাত না করে এবং আমাদের সাথে কেউ আজ পর্যন্ত একটু সহানুভূতি এবং কেউ দেখাইল না। এই কারণে আজকে আমরা এই গণ অনশনে বসছি। Cinematic display, photography master, performance expert, Next G N9. কার্ডিনাল 50 টাকা কেজি, শিলালু 70 টাকা কেজি, ধাবলু 70 টাকা কেজি। এখন বর্তমান কার্ডিনাল বেশি 50, শিবলিয়াতি 65, ঝাউবিলাতি 65, দেশি সাদা 70। আমরা 50 কেজির দাম নির্ধারণ করি। তো এবার আমাদের স্টোরেজে আলুগুলো সংরক্ষণ করছে ব্যবসায়ীরা এবং যারা চাষিরা, সেটা হলো 65 থেকে 70 কেজি। তা তুমি যখন 50 কেজির আমি দাম নেব মনে করো 1 টাকা, তাহলে আমি 70 কেজির দাম কি 1 টাকা নেব? ওই 70 কেজি করাতে তো ওই জায়গাটা বেশি নিছে, আমার ধারণ ক্ষমতা কমে গেছে না, সেই জন্য রংপুরে ভাড়াটা বেশি। তো গতবার ছিল 320 টাকা, আবার 380 টাকা, 60 টাকা বাড়ছে, 100 টাকা বাড়ে নাই। কারণ তো এই যে বললাম, বিদ্যুৎ বিল, গ্যাস, লেবার সব কিছু বাড়ছে, কর্মচারীদের বেতন বাড়ছে। আর ব্যবসায়ীদের সাথে আমাদের একটা চুক্তি ছিল আলু ঢুকানোর সময়, আমরা কিন্তু নোটিশ তাদেরকে দিয়ে দিছি, 7 টাকা কেজি 50 কেজি ঢুকবে। আপনারা হয়তো জানেন যে হাইকোর্টে একটা নির্দেশনা আছে, প্রতি বস্তা 50 কেজি, তাহলে 50 কেজি হলে 7 টাকা 350 টাকা হয়। আমরা ওখানে 5 কেজি ছাড় দিয়ে দিছি, 55 কেজি পর্যন্ত রাখতে পারবে। ওনারা আলু ঢুকাইছে 65 কেজি। যখন 65 কেজি ঢুকাইছে তখন আমাদের লেবারকে অতিরিক্ত পয়সা দিতে হয়েছে 770 টাকা, আর আমার ছিল 350 টাকা, তাহলে 420 টাকা হয় কিন্তু ভাড়া। আমরা তো সেটা নিচ্ছি না, আমরা নিতেছি 380 টাকা, 40 টাকা ছাড় আছে। যে আলু উৎপাদনে কিন্তু রংপুর জেলা সারা দেশের মধ্যে প্রথম অথবা দ্বিতীয় অবস্থানে আছে। গত বছর যেহেতু আলুর দাম বেড়ে গিয়েছিল, তো তখন কিন্তু আমরা এই বিষয়গুলো আরও ভালোভাবে যাতে আমাদের নিয়ন্ত্রণে থাকে, বাজার যেন নিয়ন্ত্রণে থাকে, সহনশীল অবস্থায় থাকে, সেই জন্য কিন্তু আমরা একাধিক মিটিং করেছি। এবছর যখন মাঠ পর্যায়ে মানে আলু উঠেছে, তখনই কিন্তু দাম 28 থেকে 35 টাকা ছিল। তো সেটাও আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেছে। তো পরবর্তীতে যখন আলুগুলো স্টোরে রাখা হয়েছে হিমাগারের বস্তা প্রতি মূল্যও কিন্তু একটু বেশি রাখা হয়েছে রংপুরে। তো এখানে একটা বিষয় আছে যে সারা দেশের অন্যান্য জেলায় যে হিমাগারগুলো আছে, সেই জায়গাগুলোতেও কিন্তু আমরা এই মূল্য তালিকা, তারা কীরকম বস্তা প্রতি ভাড়া নির্ধারণ করেছে, সেটাও কিন্তু আমরা দেখেছি।